মাঝে আর 2 দিন, তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা। বাংলার মসনদে কে বসবেন তা 4 মে পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে স্ট্রং রুমগুলিতে কড়া নিরাপত্তার মাঝে রয়েছে ইভিএমগুলি। আর সেক্ষেত্রে ইভিএম এর নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এক্ষেত্রে মনে রাখতে হবে, বৃহস্পতিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমে কারচুপির অভিযোগ তুলে সরব হন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। ইভিএমে কারচুপি হতে পারে এই আশঙ্কা করেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও। প্রার্থী হিসেবে রাত 8টা নাগাদ নিজে পৌঁছে গিয়েছিলেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, অর্থাৎ যেটা ভবানীপুর কেন্দ্রের ইভিএম এর স্ট্রং রুম। রাত 12টার পর বের হন তিনি। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে উঠে আসছে বড় খবর। কলকাতা পুলিশের অধীনে থাকা সব গণনা কেন্দ্রে জারি 163 ধারা। স্ট্রং রুমের 200 মিটারের এলাকায় জমায়েত নিষিদ্ধ করল কমিশন। 5 জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। গণনার আগে উত্তেজনা, জমায়েত, বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ। আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, স্ট্রং রুম চত্বরে 200 মিটারের মধ্যে 5 বা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। করা যাবে না মিছিল, সভা, বিক্ষোভ, শোভাযাত্রা বা কোনো ধরনের জনসমাবেশ। পাথর, ইট বা ক্ষতিকর বস্তু বহনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের অনুমোদনহীন কোনো সামগ্রী ওই 200 মিটারের মধ্যেও নিয়ে যাওয়া যাবে না। তবে ডিউটিতে থাকা পুলিশ কর্মী, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয় বলে জানিয়ে দিয়েছে কমিশন। সূত্রের খবর, স্ট্রং রুমের নিরাপত্তায় কোনো ঝুঁকি নিতে নারাজ কমিশন ও পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার গণনা কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এবার শুনে নেওয়া যাক শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুম চত্বর থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গভীর রাতে ঠিক কি বলেছিলেন, শুনুন। তারা ওপরে যে কোনো একজন থাকতে পারে। আর দুই হচ্ছে যে ওই দেশকে রয়েছে একটা ভেতরের ব্যাপারটা একটা ওয়ার্ক করতে পারে। কারণ এই ট্রান্সপারেন্সি মেনটের জন্য, কারণ তোমরাও তো সারাক্ষণ নজর রাখো কোথায় কী হচ্ছে না হচ্ছে, এবং তোমাদের জানবার অধিকার আছে। সেই জন্য আমি এটা রিকোয়েস্ট করছি যে যদি বাইরে একটা সিসিটিভি দেওয়া যায় প্লেসের জন্য, তাহলে ভালো হয়। আরো বলা হয়েছে যে এখানে একটা সেট করে দেওয়া যায়। যার জন্য আমি যারা বাইরে ছিল এই জন্য ভেতরে একটা ছাদের তলায় বসা লাগছে, কারণ ওরা বাইরে দাঁড়িয়ে ছিল মিছিল। সব পার্টি, যে পার্টিরই আসবে, আমার কাছে এখানে পার্টি কোনো ম্যাটার না। আমার কথা হচ্ছে অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু যেহেতু সাইক্লোনটা হচ্ছে আর যে কোনো সময় ইলেকট্রিবিউশন জায়গা করে দেওয়া উচিত, এবং তারা যাতে সিসিটিভি দেখতে পারে, ওয়াচ করতে পারে। শুধু এখানে নয়, সারা বেঙ্গল এটা করাই উচিত। সবটাই যদি নেতাজি ইন্ডোরে যেটা আমরা দেখেছি ক্ষুদিরামে, এটা হলে তো মুশকিল না। আমাকে তো দেখতে হবে মানুষ এবং আমি তো 3 ঘন্টা এখানে থেকে গেলাম, 4 ঘন্টা। তারপর আমি বসি একজনকে, তারপরে আমি দেখি ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড দিদি, এই যে রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া হলো না, এর মধ্যে এর মধ্যে দেখুন, আমি এর মধ্যে কোনো কথা বলতে চাই না। কারণ রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের আছে, তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, তাদের ব্যর্থতা। हमारा जो ईवीएम मशीन है इधर में स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी भी हम पाया गया और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके
वो खुल रहा है, देख रहा है, पोस्टर डायलॉग को इधर उधर कर रहा है। वो देखने का बाद मैंने जब सीसीटीवी मैंने जब देखा टीवी में, तो मैंने सोचा मैं भी तो देख के आऊँ। तो पहले तो सेंट्रल फोर्सेस मेरे को एंटर ही करने नहीं देते थे। उसके बाद पूछा किसी से, बोला नहीं हम लोग हमको जाने का हक है, बिकॉज वो लोग पहले किसी को अंदर में जाने नहीं देते। लेकिन as per our election rules, the candidate and election agent of any party is allowed up to the sealed room, not inside the sealed room, but outside at the door of sealed room. तो पहले तो ये लोग मेरे को घुसने ही नहीं देते थे। उसके बाद इसको फोन किया, बट आरो किसी से परमिशन लेके आरो मेरे को घुसने दिया। और जो उन्होंने इतना टाइम तक थे भी, उन्होंने भी सब देखभाल करके हम वॉशरूम भी करने बोला। जो एजेंट लोग पूरा 24 घंटा रहेगा, देखो तो ह्यूमन बींग है ना, उन लोगों के लिए चार वॉशरूम बनाने बोला। और किया से बनाएगा और उसको भी बोल दिया जो बनाते हैं, जो बायो टॉयलेट होता है ऐसा टाइप का कुछ भी, और 2 घंटा बाद क्लीन करने का भी जरूरत होता है। तो इसी के लिए बोला आप कोई गवर्नमेंट का जो है उसको सब कॉन्टेक्ट कर सकते हैं। दूसरी बात यह है जैसे साइक्लोन हो रहा है, तो बाहर में वो लोग बारिश में भीग रहा है। जो हमारा ऑफिशियल जो एजेंट जिसको परमिशन दिया गया रहने के लिए, तो इधर में होकर 3rd फ्लोर में कैसे देखेगा? और इनसाइड द बिल्डिंग वाज टोटली क्लोज, बिल्डिंग वाज टोटली क्लोज। लेकिन इनसाइड द बिल्डिंग 3rd फ्लोर 4th फ्लोर कैसे देखेगा? इधर से कोई कुछ नहीं था। तो इसके लिए तो सीसीटीवी का बंदोबस्त किया, जैसे देख सकते हैं नीचे में बैठ के, और माथा को ऊपर कोई कुछ रहने का बंदोबस्त है। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্ট্রং রুমে বসে থাকার যে ছবি রাজ্যবাসী দেখলো, তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী, তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে একটি ছবিতে তিনি ছবি তুলে ধরেছেন, যেখানে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অসীম বসুকেও বসে থাকতে দেখা যায়, যিনি তৃণমূলের কাউন্সিলর। অপোজিটে সূর্যনীল দাস নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী, যিনি শুভেন্দুর ইলেকশন এজেন্ট এই ভবানীপুর কেন্দ্রে। শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাড়তি সুবিধা এই জায়গা থেকে পাননি বা এই স্ট্রং রুমের ভেতর থেকে পাননি, সেটা নিশ্চিত করা গিয়েছে কারণ তার ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস সেখানে প্রহরায় ছিলেন, তিনি সরাসরি সেখানে নজর রেখে বসেছিলেন বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। সার্বিকভাবে এই যে স্ট্রং রুমগুলোতে যে নজরদারি করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং স্পেসিফিক্যালি তৃণমূল প্রার্থীদের বলেছেন আপনারা রাত জাগবেন, রাত জেগে পাহারা দেবেন। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের জেলায় জেলায় স্ট্রং রুমগুলোর সামনে বিক্ষোভ কর্মসূচি, একটা অশান্তির বাতাবরণ। ভোট পর্ব শান্তিতে মিটেছে, কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও যেখানে তিনি আবেদন জানাচ্ছেন প্রার্থীদের বা নির্দেশ দিচ্ছেন প্রার্থীদের যে আপনারা বসে থাকবেন, পাহারা দেবেন স্ট্রং রুম, তারপর থেকেই কিন্তু একটা বলা যায় স্ট্রং রুমের সামনে বিক্ষোভ অশান্তির চিত্র চোখে পড়ছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।